মাননীয় স্পিকার, ৬ জন নবজাতকের মৃত্যুতে যদি হাসপাতালের লাইসেন্স বাতিল হয়ে যায় তাহলে অত্যন্ত পরিতাপের সঙ্গে বলতে হয় এই সরকারের ১০০ দিনে ৬০৫টি খুন হলে এই সরকারের দেশ চালানোর লাইসেন্স বৈধ থাকে কিনা। মাননীয় স্পিকার, মাননীয় সদস্যবৃন্দ, ওনাকে বলতে দেন। মাননীয় স্পিকার, মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় ৩৬ জন কোমলমতি শিশু নিহতের ঘটনায় বিমান বাহিনীর কি বিচার হয়েছে? মাননীয় স্পিকার, গতকাল খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগায় ওই হাসপাতালের লাইসেন্স কি বাতিল হবে? মাননীয় স্পিকার, বাস, ট্রেন, লঞ্চ দুর্ঘটনায় এসবের লাইসেন্স কেন বাতিল হয় না? মাননীয় স্পিকার, যে হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলো সেই হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য ইমার্জেন্সি কোনো হাসপাতাল তৈরি করা হয়েছে কিনা? মাননীয় স্পিকার, স্বাস্থ্যমন্ত্রী কি পারবে আমার এই প্রশ্নের যথাযথ উত্তর দিতে? মাননীয় স্পিকার, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এই দুর্ঘটনার তদন্ত করে হাসপাতাল কর্তৃপক্ষকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কিন্তু মাননীয় স্পিকার, আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে আদ্দিন কর্তৃপক্ষের কি কোনো ক্ষতি হয়েছে? মাননীয় স্পিকার, তারা হাজার কোটি টাকার মালিক। মাননীয় স্পিকার, সংসদের এমপি মন্ত্রীদের সর্দি কাশি হলেও তারা বিদেশে যায় চিকিৎসা করাতে, কিন্তু দেশের সাধারণ মানুষ কম টাকায় ভালো চিকিৎসা পেতে আদ্দিন, ইবনে সিনা এবং ইসলামী ব্যাংক হাসপাতালে যায় চিকিৎসার জন্য। মাননীয় স্পিকার, কোনো দুর্ঘটনায় যদি এসব হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয় তাহলে দেশের সাধারণ মানুষ কি দেশের বাইরে চিকিৎসার জন্য যাবে? মাননীয় স্পিকার, আদ্দিন আকিজ গ্রুপের একটি সেবামূলক প্রতিষ্ঠান। মাননীয় স্পিকার, বাংলাদেশে ইসরায়েলি পণ্য কোকা কোলার বাজার ধ্বংস করেছে এই আকিজ গ্রুপের একটি কোমল পানীয়, যেটি বাজারে সম্প্রতি জনপ্রিয় হয়ে ওঠে। মাননীয় স্পিকার, অল্প খরচে ভালো চিকিৎসা সেবা প্রদানের জনবান্ধব এই আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল না করে কঠোর তদারকি এবং সচেতনতাই পারে আমাদের পরবর্তী নবজাতকের জীবন বাঁচাতে। মাননীয় স্পিকার, তার একটি জ্বলন্ত উদাহরণ আমি দিচ্ছি, আপনারও মনে থাকার কথা। মাননীয় স্পিকার, কিছুদিন আগে গোয়ালন্দ ফেরিঘাটে একটি যাত্রী ভর্তি বাস পদ্মার নদীতে তলিয়ে যায়। মাননীয় স্পিকার, সেই ঘটনায় অন্তত ২৬ জনের প্রাণহানি হয়েছে। মাননীয় স্পিকার, পরবর্তীতে প্রশাসনের কঠোর তদারকিতে যাত্রী নামিয়ে বাস ফেরিতে উঠাতে বাধ্য করা হয়। ঠিক তার কিছুদিন পরেই আরও একটি বাস সেখান থেকে পদ্মার অতল গহ্বরে তলিয়ে যায়। মাননীয় স্পিকার, কিন্তু সৌভাগ্যবশত সেই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মাননীয় স্পিকার, শুধুমাত্র কঠোর তদারকি এবং সচেতনতার জন্যই অর্ধশতাধিক মানুষের প্রাণ সেদিন বেঁচে যায়। সুতরাং এই সংসদের মাধ্যমে আমি সরকারের প্রতি আহ্বান করছি, আদ্দিন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া হোক এবং পরবর্তীতে কঠোর নজরদারিতে রাখা হোক যাতে আর কোনো নবজাতকের মায়ের কোল খালি না হয়। মাননীয় স্পিকার, কারণ যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।